রমজান মাস মুসলমানদের জন্য এক বিশেষ রহমত ও বরকতের মাস। এই মাসে প্রতিটি মুসলমান ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখে, নিজের মন ও আত্মাকে পবিত্র করার চেষ্টা করে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। দিনের বেলায় ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করা যেমন একটি পরীক্ষা, তেমনি রাতের ইবাদত মানুষকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়। এভাবেই ধৈর্য, ত্যাগ ও আত্মসংযমের মধ্য দিয়ে এক মাস কেটে যায়। তারপর আসে সেই প্রতীক্ষিত মুহূর্ত, রমজানের শেষ সন্ধ্যা। যখন আকাশে নতুন চাঁদ দেখা যায়, তখন মুসলমানদের মনে আনন্দের ঢেউ নেমে আসে। কারণ এই চাঁদ ঘোষণা করে যে রমজানের কঠিন সাধনার পর আল্লাহ তার বান্দাদের জন্য আনন্দের দিন নির্ধারণ করেছেন। সেই আনন্দের দিনই হল ঈদ উল ফিতর। এই দিন শুধু আনন্দের জন্য নয়, বরং এটি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার একটি বিশেষ সময়। মানুষ মনে মনে ভাবতে থাকে, এক মাসের ইবাদত কি আল্লাহ কবুল করেছেন? সেই ভাবনা, সেই আশা এবং সেই আনন্দ মিলিয়েই ঈদের আগমনের অনুভূতি তৈরি হয়। ইসলামের ইতিহাসে বর্ণনা করা হয়েছে, যখন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন, তখন তিনি লক্ষ্য করলেন যে মদিনার মানুষ বছরে দুটি দিন বিশেষ আনন্দের সাথে পালন করত। তারা সেই দিনগুলোতে খেলাধুলা করত এবং উৎসব করত। তখন নবীজি তাদের বললেন, আল্লাহ তোমাদের জন্য এর চেয়ে উত্তম দুটি দিন নির্ধারণ করেছেন। একটি হলো ঈদ উল ফিতর এবং অন্যটি ঈদ উল আজহা। এরপর থেকেই মুসলমানদের মাঝে ঈদ উদযাপনের প্রকৃত রীতি শুরু হয়। ঈদের সকালে মুসলমানরা খুব ভোরে ঘুম থেকে ওঠে, গোসল করে, পরিষ্কার কাপড় পরে এবং আল্লাহর প্রশংসা করতে করতে ঈদের নামাজ আদায় করতে যায়। নামাজের আগে গরিব মানুষের জন্য ফিতরা প্রদান করা হয়, যাতে সমাজের প্রতিটি মানুষ ঈদের আনন্দে অংশ নিতে পারে। যখন হাজার হাজার মানুষ একসাথে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করে, তখন সেখানে ধনী গরিব, বড় ছোট সব পার্থক্য মুছে যায়। এই দৃশ্য ইসলামের ভ্রাতৃত্ব ও ঐক্যের এক অপূর্ব উদাহরণ হয়ে দাঁড়ায়। ঈদ উল ফিতরের সবচেয়ে বড় শিক্ষা হল মানুষের মাঝে ভালোবাসা ও সহমর্মিতা সৃষ্টি করা। রমজান মাস মানুষকে শেখায় কিভাবে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে হয় এবং অন্যের কষ্টকে অনুভব করতে হয়। যখন একজন ধনী মানুষ সারা দিন না খেয়ে থাকে, তখন সে বুঝতে পারে দরিদ্র মানুষের কষ্ট কতটা কঠিন। তাই ঈদের আগে প্রত্যেক মুসলমানকে ফিতরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে গরিব মানুষও ঈদের আনন্দে সামিল হতে পারে। ঈদের দিন মানুষ একে অপরের বাড়িতে যায়, কোলাকুলি করে এবং পুরনো ভুলভ্রান্তি ক্ষমা করে দেয়। অনেক পরিবার আছে যারা সারা বছর ব্যস্ততার কারণে একে অপরের সাথে দেখা করতে পারে না, কিন্তু ঈদের দিনে তারা আবার একত্রিত হয়। শিশুরা নতুন পোশাক পরে আনন্দে মেতে ওঠে, বড়রা তাদের দোয়া করে এবং পরিবারে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। এইভাবে ঈদ মানুষের হৃদয়ে দয়া, ক্ষমা ও ভালোবাসার শিক্ষা দেয়। ঈদের চিরন্তন বার্তা। ঈদের সকাল পৃথিবীর প্রতিটি মুসলমানের কাছে এক বিশেষ অনুভূতির সময়। সূর্য ওঠার সাথে সাথে মসজিদ ও ঈদগাহে মানুষের ভিড় বাড়তে থাকে। চারদিকে তাকবীরের ধ্বনি শোনা যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই ধ্বনি মানুষের হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। ঈদের নামাজ শেষে মানুষ একে অপরকে শুভেচ্ছা জানায় এবং আল্লাহর কাছে দোয়া করে। কিন্তু ঈদের প্রকৃত শিক্ষা শুধু এই একটি দিনের আনন্দের মধ্যেই সীমাবদ্ধ নয়। ঈদ আমাদের মনে করিয়ে দেয় যে রমজানে আমরা যে ধৈর্য, আত্মসংযম এবং আল্লাহর প্রতি ভালোবাসা অর্জন করেছি, তা যেন সারা বছর আমাদের জীবনে বজায় থাকে। কারণ একজন প্রকৃত মুসলমানের জীবনে ঈদের আসল অর্থ হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তাই ঈদ শুধু আনন্দের দিন নয়, এটি মানুষের হৃদয়কে পবিত্র করার এবং নতুন করে ভালো মানুষ হওয়ার অঙ্গীকার করার দিন।